হরে কৃষ্ণা। শুরু করছি আজকের প্রতিবেদন। ঠিক ধরেছেন, টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় 4টি রাশি। এই 4 রাশির জাতক জাতিকাদের জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আসলেও শ্রীকৃষ্ণের কৃপায় এরা সব সময় বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হয়ে যায়। অর্থ সংকটে এই 4 রাশির জাতককে খুবই কম ভুগতে হয়। চলুন আসি মূল পর্বে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে 12টি রাশি এবং 27টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। জ্যোতিষশাস্ত্রে গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে নারায়ণের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাই শাস্ত্রজ্ঞ এবং জ্যোতিষীরা মনে করেন বৃহস্পতিবার নিষ্ঠা ভরে নারায়ণের পুজো করলে দেবগুরু অত্যন্ত প্রসন্ন হন এবং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। চলুন তাহলে জেনে নিই ভগবান বিষ্ণুর প্রিয় 4 রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণের কৃপায় বৃষ রাশির জাতক জাতিকাদের কাজে কোনো বাধা নেই। বাধা নেই বলাটা ভুল কথা। কঠিন পরিস্থিতি এলেও শ্রীকৃষ্ণের আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকারা সেই বাধা বিপত্তির থেকে উত্তীর্ণ হতে পারে সহজেই। সফলতা পায় প্রতিটি কাজে। এই পরিস্থিতিতে মুরলীমোহনকে খুশি করতে বৃষ রাশির জাতক জাতিকাদের কৃষ্ণ পুজো অবশ্যই করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ভিত্তিতে ব্যক্তির ভবিষ্যৎ, কাজের ক্ষমতা ও প্রকৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। বেশ কিছু রাশির ব্যক্তি অন্যদের তুলনায় শক্তিশালী, অর্থাৎ জাতকদের ভাগ্য অন্যান্য রাশির তুলনায় একটু ভালো হয়। উল্টো দিকে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বারবার বাধা অসুবিধার সম্মুখীন হতে হয়, এমনই মনে করে জ্যোতিষীরা। সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রে এমনই কিছু রাশির কথা উল্লেখ রয়েছে যে রাশিগুলি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ও কাছের। বালগোপালের বিশেষ আশীর্বাদ এই রাশিগুলির ওপর সব সময় বজায় থাকে। কোন কোন রাশিগুলি শ্রীকৃষ্ণের খুব প্রিয় আলোচনা করেছি বৃষ রাশি নিয়ে। আপনার রাশি কি সেই তালিকায় রয়েছে? আসুন জেনে নিই আর অন্য কোন রাশিগুলি রয়েছে এই তালিকায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে একটু বিশেষভাবেই। বিশ্বাস করা হয় কেষ্ট ঠাকুরের কৃপায় কর্কট রাশির জাতক জাতিকারা চাকরিতে নাকি উচ্চ পদ লাভ করে। জীবনে সব সময় সুখে থাকে এই কর্কট রাশির জাতক জাতিকারা। তাদের অবশ্যই নিয়ম মেনে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব পরিশ্রমী বলে মনে করা হয়। লাড্ডু গোপালের কৃপায় এই রাশির জাতকরা বা জাতিকারা পরিশ্রমের ফল অবশ্যই পেয়ে থাকেন। জীবনে সাফল্যের জন্য শ্রীকৃষ্ণের পূজা অর্চনা সব সময় সিংহ রাশির জাতক জাতিকাদের করা উচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর কৃপা সব সময় বর্ষিত হয় সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য এবং সূর্যের ওপরে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান বোধ অত্যন্ত প্রখর থাকে। জ্যোতিষীরা মনে করেন সিংহ রাশির জাতক জাতিকারা নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে কঠিন পরিস্থিতিতে যে বাধা তারা সম্মুখীন হন সেটা উতরে যেতে পারেন এবং অর্থ সংকটে সিংহ রাশির জাতক জাতিকাদের কখনোই ভুগতে হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদা সদয় হয়ে থাকেন। পুরাণ বলছে তুলা রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। শ্রীকৃষ্ণের কৃপায় এই জাতক জাতিকারা সর্বত্র সম্মান পেয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকাদেরও অবশ্যই জীবনে সফলতা অর্জনের জন্য এবং যে কোনো বাধা বিপত্তি থেকে উঠতে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই নিয়মটি হলো সাফল্যের জন্য কৃষ্ণের সঙ্গে রাধারানীর পুজোও কিন্তু অবশ্যই জরুরি। সবসময় ইতিবাচক ভাবনা সাথে নিয়ে নিজের কর্ম ঠিকঠাক করে ঈশ্বরে আস্থা রাখলে ঈশ্বর তার সুফল নিশ্চয়ই দেন। আজ এ পর্যন্তই। ভগবানের কৃপায় সকলে সুস্থ এবং ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণা।